নমস্কার। শুরু হচ্ছে নাটক নবদিশা, প্রযোজনা কোচবিহার ছায়ানীড়। এই হলো কুসুম, জল রঙে আঁকা ছবির মতো সুন্দর এখানকার সহজ সরল মানুষের মধ্যে আমিও এসে পড়লাম। মাস্টারি চাকরি, সে অনেক দিন আগের কথা। তবে এখানকার স্কুলের ছেলেমেয়েরা যেমন দুষ্টুদামান, তেমনি কিন্তু পড়াশোনাও ভালো। তো এদের মধ্যে কজনের কথা না বললে হয়তো আজকে আমার গল্পটাই বলা হবে না। একজনের নাম হলো গোলা, আর একজনের নাম হলো হাম, আর একজনের নাম হলো কি বন্ধ করতে ঠান্ডা নেই না কি করছো ভয় পাচ্ছে এই বাবা খাচ্ছে এই কথা তো মরে যাবে অনেক জল খেয়ে মিলিনি খুব করে পড়ে গেলাম তো তাই একটু জল খেয়ে ফেললাম। আচ্ছা আচ্ছা, দুপ করে পড়ে গেছে, দুপ করে পড়ে গেছে। আর ওতে এমন ভাবতে আছে রিলিজ চ্যানেল পার করবে সাদা বলো। আমি না ওই দুপ করে না পড়ে গেলে না আমি এবার উপর করে দিতাম, এবার উপর করে দিতাম। কথা শোন, হ্যাঁ আচ্ছা সে কথা না, ঠিক আছে। হ্যাঁ কিন্তু আমার পেছনে লাঠিটা মারলো কে? ওটা ও তোমরা? হ্যাঁ তবে রে এই যে বোকা হাবা গোবা কবাকে দেখে এর বাবা হেমন্ত ক্ষেত মজুর, সারা বছর খাবারের জোগাড় হয়, তাই
কাজের সন্ধানে এদিক ওদিক যেতে হয় না। পরিযায়ী শ্রমিক বলতে পারে। একদিন স্কুল থেকে ফেরার পথে হেমন্তর সাথে দেখা। এই হেমন্ত। মাস্টারমশাই নমস্কার। হ্যাঁ নমস্কার। এই ভদ্রলোক কোথায় যাচ্ছ? বাড়িতে যাচ্ছি মাস্টারমশাই। কেন কোনো প্রতাপন না? না, শুনলাম আমার বউটা নাকি মাথা ঘুরে পড়ে গেছে। পা ঘুরে পড়ে গেছে? কি হয়েছে? তা তো জানি না মাস্টারমশাই, কিন্তু আমার বউকে পথই। এ তো ভালো খবর, সুসংবাদ। আয় মিষ্টি খাওয়াতে হবে কিন্তু। নিশ্চয় খাবো মাস্টারমশাই। তা বউকে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেছো? না, ভাবছি কাল পরশুদিন নিয়ে যাবো। আর পরশু কি? তুই আজই নিয়ে যাবি, ঠিক আছে? আর জানো না এখন গর্ভবতী মহিলাদের এখন নিয়মিত স্বাস্থ্য কেন্দ্রের নজরে রাখতে হয়, মানে তাদের পরামর্শ অনুযায়ী চলতে হয়। আরে কাল পরশু নয়, তুমি আজই নিয়ে যাবে। আজই নিয়ে যাবো মাস্টারমশাই। আর আজ গেলে কিনা আমি কিন্তু কাল ঠিক একবার খবর দেবো। আচ্ছা মাস্টারমশাই। সাথে দেরি করিস না। আচ্ছা মাস্টারমশাই। এই বউকে কিন্তু স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাবি। ঠিক আছে মাস্টারমশাই, নিয়ে যাবো। আমার তো স্কুল যাওয়ার ফেরা, এর মধ্যে কত ঘটনা ঘটে, আর ঘটনা অবশ্য মনেও থাকে না। তো একদিন স্কুল যাওয়ার পথে দেখি সেই দিনটি বাদল। বলে রাখা ভালো, এই দিনটি ছিল একটু অন্যরকম। কি হচ্ছে বলতো? দেখেছিস কত বড় বড় পেয়ারা? আমি এবারে আছি, তোরা আমি এবারে আহারে দিচ্ছি তো। খাবি কি করে? ও ওই আশাটা কিন্তু আমার লাগবে। আচ্ছা দাঁড়া 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 আসছি। আরে বাবাটা কি করে রে? এই তাড়াতাড়ি কর বাবা, পেয়ারার মালিক চলে আসবে। এই বাবা দেখ কোন কাছে। এই বাবা রে বাবা। চুপ 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 চুপ। আমাদের তুই পেয়ারা পা যা। বাবা তুই এখানে একটা পা দে, ওখানে একটা পা দে। তাহলে উঁচু হয়ে যাবে, তুই পারতে পারবি। ওঠ, 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 ওঠ। না আমি পারবো না। এই বাবা কি হবে? বাবা ফেলবো না, ঠিক আছে? তাহলে খাবি কি করে? এই রাতে তো মালিক চলে আসবে। সেটা কিন্তু আমার লাগবে। আরে দেবো দেবো। সবচেয়ে বড় তো তুমি দিবো। এখানে পাতে, এখানে পাতে। ফেলে দিবি না তো? আরে বাবা, ভাই ফেলবো না রে। এই দিতো। হ্যাঁ, হ্যাঁ, দেখি দেখি ফ্যান আছে। হ্যাঁ দে দে আমার দে দে দে। যা। খাবি? এই আমাকে দিয়ে ইয়েরে বানিয়ে আমাকে দিচ্ছে। এই চুপ, আরে কর না। কর না। আমরা বা এই क्या करते नहीं? এই टपटप टपटप क्या करते नहीं? हाँ। पकड़ ले घुसा नहीं। ए चुप क्या? चोरी करते नहीं? हाँ। ए पैसा कौन देगा? पैसा? हाँ। तुम्हारा बाप देगा। ए चुप क्या? हमारा बाप देगा। रुको तो नहीं, चोरी करते नहीं। पकड़ो। चोरी करते नहीं, पकड़ो, पकड़ो। এটা কেমন ভোজপুরি রে, ভোজপুরির বেজ্জেতেই হয়ে গেল। বাবা কি হয়েছে? ওরা সবাই আমাদের গ্রাম থেকে বের করে দিচ্ছে মাস্টারমশাই। কারা? কেন? গ্রামের সবাই বলছে আমরা নষ্ট হয়ে গেছি। আমাদের গ্রামে এই যে
এইচআইভি হলে কেউ কারো সম্পর্কে এভাবে বলে বেড়াতে পারে না। আপনি বেশি বুঝে নাকি? এইচআইভি যদি কারো হয়ে থাকে তাহলে এই তথ্য সরকারিভাবে সম্পূর্ণ গোপন রাখার নিয়ম আছে। আর এটা যদি কেউ করে থাকে তাহলে সে আইনত দণ্ডনীয় অপরাধ করবে। হেমন্তর বউয়ের এইচআইভি হয়েছে, হেমন্ত যেটা বলেছে সেটা তো আইনত দণ্ডনীয় অপরাধ করছে। আর তোমরা যেটা করছো মানে বাবার মা হেমন্তর বউয়ের নামে সারা গ্রামে বলে বেড়াচ্ছি ওর এইচআইভি হয়েছে, এর জন্য তোমাদের কি হতে পারে? কি হবে? যে জরিমানা দুটোই হতে পারে। জরিমানা? হ্যাঁ না মাস্টারমশাই না। আর এরপরেও যদি শুনি তোমরা বাবার মা মানে হেমন্তর বউয়ের নাম তোমরা বলে বেড়াচ্ছ গ্রামে, তাহলে কিন্তু আমি নিজে তোমাদের নামে গিয়ে থানায় নালিশ করে দেব। আচ্ছা আচ্ছা। শোনো, এইচআইভি কোনো ছোঁয়াচে রোগ নয়। ছোঁয়াচে নয়? না। এইচআইভি আক্রান্ত ব্যক্তির সাথে একসাথে চলাফেরা করলে, তার জামা কাপড় ব্যবহার করলে, জুতা ব্যবহার করলে, তার সাথে একসাথে শুলে, এক থালায় খেলেও এইচআইভি ছড়ায় না। এমনকি হাঁচি, কাশি, মশা মাছিতেও এইচআইভি ছড়ায় না। ছড়ায় না? তাহলে ওই বাকিটা কি করে হইল? যে ভদ্রমহিলার সম্বন্ধে তোমরা কথা বলছো তার ছেলে এখানে রয়েছে, মুখ সামনে কথা বলবে, কি করবে? গ্রাম ছাড়া করবে, তাড়িয়ে দেবে। ওই ভদ্রমহিলার কিভাবে এইচআইভি হয়েছে আমি সেটা বলতে পারবো না, তবে এইচআইভি মূলত 4টি কারণে ছড়ায়। 4টি কারণ? আমরা একটু শুনি। 4টি কারণ কি কারণ? 1 নম্বর হলো অপরীক্ষিত রক্ত ব্যবহারের মাধ্যমে। অপরিচিত রক্ত? এটা আবার কি? তার মানে মাস্টারমশাই? এ রক্ত পরীক্ষা করা হয় না। আমি হয়ে পড়েছি মাস্টারমশাই। ঠিক বলেছিস বাবা, যে রক্ত পরীক্ষা করা হয়। আচ্ছা। ধরো কারো কোনো সময় রক্তের প্রয়োজন হলে সে শুধুমাত্র সরকার স্বীকৃত ব্লাড ব্যাংক থেকে রক্ত নেবে, কারণ সরকার স্বীকৃত ব্লাড ব্যাংকগুলোতে রক্ত পরীক্ষা করে তারপর রোগীর আত্মীয় স্বজনদের হাতে রক্ত তুলে দেওয়া হয়। তো অন্য কোনো বেসরকারি সংস্থা থেকে রক্ত নিলে সেখানে ঠিকঠাকভাবে রক্ত নাও পরীক্ষা করা হতে পারে, তারপরে এইচআইভি এবং হেপাটাইটিস বি আরও অন্যান্য যে মারাত্মক জীবনহানি ভাইরাসগুলো আছে সেগুলো আপনাদের শরীরে ঢুকে যেতে পারে। সেই জন্য সরকার স্বীকৃত ব্লাড ব্যাংকগুলো থেকে রক্ত নিতে হবে। আর 2 নম্বর কারণ হলো অপরিশোধিত সুসিরিঞ্জ ব্যবহারের মাধ্যমে এইচআইভি ভাইরাস। অপরিশোধিত সুসিরিঞ্জ এক সুচ একবার। আচ্ছা আমি বুঝিয়ে বলছি। এইচআইভি আক্রান্ত ব্যক্তির শরীরে যদি সুসিরিঞ্জ ফুটিয়ে সেই সুসিরিঞ্জটা ঠিকঠাকভাবে পরিশুদ্ধ না করে অন্য কোনো রোগী বা কোনো সুস্থ ব্যক্তির শরীরে ফোটানো হয় তাহলে কিন্তু সেই ব্যক্তির এইচআইভি হওয়ার সম্ভাবনা আছে। এখন অবশ্য হাসপাতালে, নার্সিংহোমে বিভিন্ন ডাক্তারেরা, স্বাস্থ্য দপ্তরের কর্মীরা, আশা দিদিরা এক সুচ একবারই ব্যবহার করে, তবু নিজের স্বাস্থ্য সচেতনতার জন্য এই বিষয়টা তার একবার খেয়াল করে নিতে হবে, তারা একটা সুচ একবারই ব্যবহার করছে। আর 3 নম্বর কারণ হলো এইচআইভি আক্রান্ত গর্ভবতী মহিলা থেকে তার বাচ্চার এইচআইভি হওয়ার একটা সম্ভাবনা আছে। কি বলেন মাস্টারমশাই? তাহলে তো যে বাবার মা সে তো পুয়াতি, তার ওই বাচ্চাটা হলে তার গায়ে এইচআইভি থাকবে, এটা আমার সারা গ্রাম ছড়াবে। এই মাস্টারমশাই, ওদেরকে গ্রামে রাখা যাবে না? রাখা যাবে না কেন? বিষয়টা ছড়াবে না তো। এই বলছি ছড়াবে না। ছড়াবে না, কারণ বাবার মা মানে হেমন্তর বউকে আমরা আজই এআরটি সেন্টারে নিয়ে যাই। সেটা আবার কি মাস্টারমশাই? এআরটি সেন্টার হলো যেখানে এইচআইভি আক্রান্ত ব্যক্তিদের সরকারিভাবে সম্পূর্ণ তথ্য গোপন রেখে বিনে পয়সায় চিকিৎসা করা হয়। আচ্ছা। ওখানে বাবার মাকে নিয়ে যাব আমরা, ওখানে ডাক্তারবাবু যেরকম পরামর্শ দেবেন, যে ওষুধগুলো দেবেন সেগুলো যদি ঠিকঠাকভাবে বাবার মা মানে হেমন্ত বউ খায় তাহলে কিন্তু তার একটা সুস্থ স্বাভাবিক বাচ্চার জন্ম হবে। 4 নম্বর কারণটা মাস্টারমশাই? 4 নম্বর কারণ। 4 নম্বর কারণ হলো অসুরক্ষিত যৌন মিলন, মানে নিজের স্ত্রী ব্যতীত কখনো যদি অন্য সঙ্গীর সাথে যৌন মিলন করা হয় তখন কিন্তু অবশ্যই কন্ডম ব্যবহার করতে হবে। এটাই হলো লাখ কথার এক কথা, বুঝলি? হ্যাঁ, এমনি বলি নেই মাস্টারমশাই, এটাই আসল কারণ। এটাই আসল কারণ না, আর বাকি 3টে কারণের কথা যে বললাম সেগুলো তোদের কোনো মাথায় গেল না। না শোন, কোনো কারণ বুঝতে হবে না, বুঝতেই যদি হয় তাহলে হেমন্তকে দিয়ে একবার খুঁজে নিতে হবে, কারণ হেমন্তর বউয়ের এইচআইভি হয়েছে, তারও একটা হওয়ার সম্ভাবনা আছে। সেই জন্য তার রক্ত পরীক্ষা করে দেখতে হবে যে তার শরীরেও এইচআইভি ভাইরাস আছে কিনা। এই রক্ত পরীক্ষা করতে কোনো পয়সা লাগে না,
সমস্ত স্বাস্থ্য দপ্তরের আইসিডিসি সেন্টারে এই রক্ত বিনে পয়সায় সম্পূর্ণ তথ্য গোপন রেখে এই রক্ত পরীক্ষা করা হয়। বিনিময় স্যার। আর পারলে তোরাও তোদের রক্তটা পরীক্ষা করে নিস। আচ্ছা আমরা পারলে আপনারাও আপনাদের রক্তটা একবার পরীক্ষা করে নেবেন, কারণ নিজের এইচআইভি স্ট্যাটাসটা জানা খুবই প্রয়োজন। আর সেজন্য আমাদের এই নাটক প্রচার। এইচআইভি স্ট্যাটাস জানার জন্য কোনো পয়সা লাগে না। সমস্ত স্বাস্থ্য দপ্তরের আইসিডিসি ডিপার্টমেন্টে বিনে পয়সায় তথ্য গোপন রেখে রক্ত পরীক্ষা করা হয়, বুঝেছো? আচ্ছা। আরও যদি তোমরা বিশদভাবে জানতে চাও সম্পূর্ণ টোল ফ্রি নাম্বার 1097-এ একবার ফোন করে নেবে, ঠিক আছে? এখানে কোনো টোল ফ্রি নম্বর পয়সা লাগে না। যা হেমন্ত বিপিন একবার হেমন্ত খুঁজে নিয়ে এসে হেমন্ত! মাস্টারমশাই, মাস্টারমশাই, আমাদের কি হলো মাস্টারমশাই? আমার মা, আমার বাবা, আমি কোথায় যাবো মাস্টারমশাই? কিচ্ছু হবে না বাবা, ওরা তো বলছে আমাদের গ্রাম ত্যাগ করে দিতে মাস্টারমশাই। কিচ্ছু হবে না বাবা। তোর পাশে প্রশাসন আছে, স্বাস্থ্য দপ্তর আছে, মুখ্য স্বাস্থ্য আধিকারিক সিএমওএইচ আছে, তাছাড়া আমি তো আছি বাবা। সেটা এখনো কুসুমপুরের আকাশে মেঘ হাসে। এখনো কুসুমপুরে আকাশে মেঘ ভাসে। সেটা বাবা, কুসুমপুরের মাটিতে সোনালি রোদ এসে আঁক কেটে যাচ্ছে। সোনালি দেশে ভাগ কেটে যায়। আমি বলছি বাবা, ভয় পাস না, এগিয়ে যা বাবা, এগিয়ে যা, এগিয়ে যা বাবা। এখনো কুসুমপুরে আকাশে মেঘ ভাসে, এখনো কুসুমপুরে আকাশে মেঘ ভাসে, সোনালি রোদ এসে আঁক কেটে যায়। চেতনার ঢেউ এসে তোমায় ছুঁয়ে যায় দাদা, চেতনার ঢেউ এসে তোমায় ছুঁয়ে যায়, চেতনার ঢেউ এসে তোমায় ছুঁয়ে যায় দাদা, চেতনার ঢেউ এসে তোমায় ছুঁয়ে যায়। নমস্কার, এ হলো নাটক নবচেতনা।